আজ আমি দাঁড়িয়ে আছি মেমারিতে। দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা জায়গা, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই মেমারি পরিণত হবে রাজনৈতিক রণক্ষেত্রে। কারণ আমরা এসেছি প্রার্থীর পায়ে পায়ে। প্রচারে প্রার্থী কি করছে, কোন বার্তা পৌঁছে দিচ্ছে মানুষের কাছে, সেসব তুলে ধরবো আপনাদের জন্য। আজকের প্রার্থীর নাম রাসবিহারী হালদার, তৃণমূলের প্রার্থী। মানুষের কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন প্রচারে বেরিয়ে? প্রথম দিন থেকে প্রচুর উচ্ছ্বাস। বড়রা যেভাবে আশীর্বাদ করছে, যেভাবে কাছে টেনে নিয়েছে, যেভাবে ছোটদের ভালোবাসা পাচ্ছি, এবং মেমারি মানুষের বিশ্বাস আমার প্রতি আছে। কারণ আমি প্রার্থী হওয়ার আগেও সারা বছর গোটা জেলা জুড়ে কাজ করে চলেছি। যেমন দলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, তেমনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে সারা বছর ছোট থেকে বড় প্রত্যেকের জন্য কাজ করি। তো আজকে দল দায়িত্ব দিয়েছে মেমারি বিধানসভার প্রার্থী হিসাবে। আমি খুব উৎসুক। মেমারি মানুষের জন্য অনেক কিছু নতুনত্ব কিছু কাজ করতে চাই, যেমন রাস্তাঘাট, ড্রেন, এগুলো তো যেমন আছেই। আমি প্রত্যেকটা স্কুলে স্মার্ট ক্লাসরুম করার ইচ্ছা আছে, যেটা আমি ইতিমধ্যেই 3-4টে স্কুল গোটা জেলায় আমি ইতিমধ্যে করেছি বিধানসভা প্রার্থী হওয়ার আগে। একটা স্পোর্টস কমপ্লেক্স করার ইচ্ছা আছে। মেমারি বিধানসভায় ব্লাড ব্যাঙ্ক নেই। আমি সারা বছর রক্ত সংকটে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রক্ত দিই, যাতে মেডিকেল কলেজের পেশেন্টরা রক্ত পায়। আগামী দিনে এখানে ব্লাড ব্যাঙ্ক করে যাতে মেমারি মানুষের রক্ত কোনো অসুবিধা না হয়, বর্ধমানে যেতে না হয়, সেই ব্যবস্থা আমি নিচ্ছি। এবং মেমারির যে হসপিটাল আছে, রুরাল হসপিটাল আছে, ওটাকে আমরা স্টেট জেনারেল কনভার্টের জন্য আমি অবশ্যই করব। কারণ ওটা হলে ডিপার্টমেন্ট বৃদ্ধি, ডাক্তার বৃদ্ধি। এবং মেমারির যে রেলওয়ে ওভারব্রিজ দীর্ঘদিনের সমস্যা, রাজ্য সরকার প্রস্তুত, কেন্দ্র 2014 থেকে বিজেপি ক্ষমতায় আছে, কোনো দিন ঘুরেও তাকায়নি এখানে। তো আমি কথা দিচ্ছি, রেলওয়ে ওভারব্রিজ এতটাই সমস্যা মেমারি মানুষের, আমাকে বিধায়ক করছে, রেলওয়ে ওভারব্রিজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি নেব। রাজ্য সরকারের সহযোগিতা আছে। আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের সহযোগিতা করবেন, আমি শুনিয়েওছি। এবং এখানে কৃষকদের জন্য অনেক কিছু করার চিন্তাভাবনা আছে। একটা ল্যাব টেস্ট রুম করতে যাই, যেখানে মাটি পরীক্ষার ব্যবস্থা থাকবে। মাটি পরীক্ষার ব্যবস্থা হলে কোন জমিতে কতটা উর্বর ফসল হবে, চাষিদের সুবিধা হবে, যেটা কিন্তু মেমারি মানুষের খুবই দরকার। আমি কৃষক মেলার করার কথাও বলেছি, আইডিয়াল ভিলেজ করার কথাও বলেছি। বিভিন্ন নতুনত্ব এবং টেকনোলজিকে, এআইকে সাথে নিয়েও অনেক কিছু করার ইচ্ছা আছে। নিজের জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? প্রচার তো চলছে ফুল দমে, কদিন পরেই বিধানসভার নির্বাচন, তারপরে 4 মে আপনার রেজাল্ট বেরোবে। তো নিজের জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত? জয়ের ব্যাপারে নিশ্চিত, আমি তো বলেছি 1 লক্ষ ভোটে জয়লাভ করব। এখানে তৃতীয় স্থানে থাকবে বিজেপি, দ্বিতীয় স্থানে থাকবে সিপিএম, এবং আমি 1 লক্ষর উপর ভোটে জয়লাভ করব। বিরোধীদের কি বলতে চান? বিরোধীদের বলতে চাই যে মানুষের কাজ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখুন। মিথ্যা প্রতিশ্রুতি, চারিদিকে অশান্তি সৃষ্টি করা, এগুলো বন্ধ করুন। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তো সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য কপি করছে। তো আপনারা তো বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছেন, কোথায় কি করেছেন? মানুষকে পরিষেবা কিভাবে দিতে হয় মমতা ব্যানার্জি দেখিয়েছেন। আজকে বড় বড় কথা বলছেন,
আজকে ভোটের সময় এসে কথা বলছেন। মানুষ তো প্রত্যেকটা নির্বাচনের উত্তর দিয়েছে, মমতা ব্যানার্জি যেটা কথা দেয় কথা রাখে, কিন্তু কেউ ভরসা করতে পারছে না যে বিজেপি যে প্রতিশ্রুতি দিচ্ছে আদৌ বিহারে যেমন নীতিশ কুমার ভোটের আগে যেমন মানুষের অ্যাকাউন্টে টাকা ভরলো, ভোট হয়ে যাওয়ার 7 দিনের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে কেটে নিয়েছে। তো মানুষ তো জানে যে বিজেপির কী কর্মকাণ্ড, বিজেপিকে জবাব দেবে। আর এসআইআর নিয়ে যেভাবে মানুষকে হয়রানি করেছে, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মানুষের পাশে ছিল। প্রচুর মানুষকে নোটিশ পাঠিয়ে যে হয়রানি করেছে, সামান্য নামের বানান ভুল, সব তাদের ঠাকুরদা, তাদের কত পুরনো আত্মীয়রা এখানে 100 বছর 200 বছর ধরে থাকে, তাদের যেভাবে হয়রানি করেছে, যেভাবে ডিলিট করে দেওয়া হয়েছে। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি তো বলেছেন যেটা আইন প্রসেস চলবে ট্রাইব্যুনালে। আগামী দিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 1 মাসের মধ্যে বৈধ ভোটারের নাম তোলার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে আমরা প্রার্থীর গাড়িতে প্রচারে যাচ্ছেন প্রার্থী গ্রাম থেকে গ্রাম। দাদা, এখন অবধি কটা গ্রামে ঘুরলেন? আমি মেমারি বিধানসভার সমস্ত গ্রামেই যাচ্ছি মানুষের আশীর্বাদ নিতে, কারণ মানুষের আশীর্বাদ নিয়েই আমি সবসময় চলতে ভালোবাসি এবং তাদের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এই বিধানসভায় প্রচুর কাজ করব। প্রচুর গ্রাম ঘুরছি, প্রত্যেক দিন সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রত্যেকটা বুথে যাচ্ছি, গ্রামের কোনায় কোনায় যাচ্ছি। আমি যখন যাচ্ছিলাম গ্রাম দিয়ে দেখছিলাম গ্রামের মানুষ রাস্তার ব্যাপারে বলছেন, আপনি তাদের আশ্বাস দিচ্ছেন যে রাস্তা ঠিক হয়ে যাবে। রাস্তা ছাড়া আর কি কি উন্নয়নের কথা ভাবছেন গ্রামে? দেখুন, গ্রামে তো মেমারি বিধানসভা অনেকটাই বড়, পাড়ায় সমাধান এবং পথশ্রীতে প্রচুর কাজ হয়েছে এবং তার সাথে সাথে শুধু রাস্তাঘাট নয়, আমি মেমারিকে মডেল বিধানসভা করতে চাই, যেখানে প্রত্যেকটা স্কুলে স্মার্ট ক্লাসরুম থাকবে, চাষিদের জন্য ল্যাব টেস্টিং রুম থাকবে, আগামী দিনে কোন জমিতে ভালো উর্বর ফসল হবে সেটাও যেমন দেখতে পাবে, আইডিয়াল ভিলেজ যেখানে ওয়াইফাই জোন থেকে শুরু করে পার্ক থেকে শুরু করে এখানে বিভিন্ন ব্যবস্থা থাকবে। আমি আদিবাসীদের জন্য এখানে একটা ফুটবল কোচিং ক্যাম্প ফ্রি এবং এখানে একটা কোচিং সেন্টার করতে চাই, মিলিটারি বা পুলিশে যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা কোচিং ক্যাম্প এবং স্পোর্টস কমপ্লেক্স করার ইচ্ছা আছে। মেমারিতে প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ আছে, তো আমরা সমস্ত মানুষের জন্য কিছু করতে চাই, কারণ ছোট থেকে বড় প্রত্যেকের জন্য সারা বছর আমি অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার কাজ করি। আজকে দল আমাকে এত বড় সুযোগ দিয়েছে, আমি মেমারি বিধানসভাকে আমি মডেল বিধানসভা হিসাবে তুলে ধরতে চাই। সকাল 7:30টায় বেরিয়েছেন, এখন বাজে প্রায় 2টো। আমাদের প্রার্থী এখন একটু খাবার খেতে এসছে, কারণ খালি পেটে প্রচার হয় নাকি, একটু এনার্জি নিতে এসছে। দাদা, এইটাই কি মোটামুটি লাঞ্চ থাকে প্রত্যেক দিন? টাইমটা ঠিক থাকে না, যখন প্রচার শেষ হয় তখনই লাঞ্চের তারপরেই লাঞ্চ করি, আর সকালে খুব হালকা খাবার খেয়েই বেরোই। ম্যাক্সিমাম টাইম প্রচারের সময় ডাবের জল, ওআরএস এগুলোই বেশি খাওয়া হচ্ছে। আপনার প্রিয় খাবার কি? সাধারণত কি খান আপনি? খুব খুব যখন মনে হয় যে কিছুটা মনের মতো খাবো, তখন কি খান? মনের মতো খাবার বলতে বাঙালির যেটা খাবার বলতে গেলে ভাত, ডাল, পোস্ত, মাছ, এটা খুব ভালো লাগে খেতে, মাছ ভাজা বিশেষ করে। মাছ খেতে ভালোবাসেন।
আমাদের শাসক দল তারা বারবার বলেন যারা বিরোধী দল রয়েছে তারা বাঙালির মাছে ভাতে আঘাত করে, জায়গায় জায়গায় মাছের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, মাংসের দোকান বন্ধ হয়ে যাচ্ছে, তো সেটা নিয়ে কি বলতে চান? অবশ্যই আমরা তো দেখছি অন্যান্য রাজ্যে যেখানে বাঙালিরা কিছুজন গেছে ওখানে মাছের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেই মাছ বন্ধের জন্য তারা চেষ্টা চালাচ্ছে। তাহলে বিজেপির যে কালচার, তারা যে বাংলায় ভোট প্রচার করছে, তাদের কি মূল উদ্দেশ্য ক্ষমতায় এসে বাঙালির যে কালচার মাছে ভাতে সেটাকে বন্ধ করা? সেটাই আমার প্রশ্ন বিজেপির নেতাদের কাছে। যেভাবে অন্য অন্য রাজ্যে মাছ বিক্রি করলে তাকে মারধর করা হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি তো বিজেপির কী কালচার। আপনি এখন দেখছিলাম যখন গ্রামের মানুষদের সঙ্গে কথা বলছিলেন, গ্রামের পলিটিক্যাল লিডারদের সঙ্গে কথা বলছিলেন, তাদেরকে বলছিলেন যারা পরিযায়ী শ্রমিক আছে তারা যেন বাইরে থেকে এখানে এসে ভোটটা দেয়, কারণ অনেক নাম বাদ পড়েছে। এটা কেন, মানে কিসের জন্য আপনি বলছেন যে বাইরে থেকে এসে ভোট দিতে? দেখুন, পরিযায়ী শ্রমিকরা অনেকেই ভোটার আছে, অনেক দূরে কাজ করার ফলে তাদের কিছু কিছু বছর ভোট দিতে আসতে পারে না, কিন্তু এশায়ারে যেভাবে চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে, গ্রামের মানুষরা খুবই সতর্কিত এবং তারা নিজেদের ছেলেদের আত্মীয়দের সবাইকে ডেকে নিচ্ছে। যে বিজেপি যে চক্রান্ত করেছে তাদের কথা অনুযায়ী নির্বাচন কমিশন বলার আগেই তারা বলতো নাম কেটে বাদ দিয়ে দেবো, এই বাংলা থেকে তাড়িয়ে দেবো। তো মানুষ কিন্তু সতর্ক এবং যেভাবে মানুষকে হ্যারাসমেন্ট করা হয়েছে বিভিন্ন নোটিশ পাঠিয়ে, মানুষ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং গত বছরের থেকেও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে। যখন বিজেপি নিয়ে কথা হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপরে অনেক অত্যাচার করা হয় বাংলা ভাষায় কথা বলার জন্য, সেটা নিয়ে কি বলতে চান? শুধু বাঙালিদের অপমান অত্যাচার নয়, বাংলার ডেভেলপমেন্টে যে টাকা সেটাও কিন্তু আটকে রেখেছে কেন্দ্র বিজেপি সরকার। এবং বাঙালি কোথাও কাজ করছে, রাতের বেলায় বাড়িতে পুলিশ চলে যাচ্ছে, তাকে তুলে নিয়ে চলে আসা হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে কোথাও রেখে দেওয়া হচ্ছে। বাংলাকে তারা সহ্য করতে পারে না, কারণ বাংলার মানুষ প্রত্যেকটা নির্বাচনে জবাব দিয়েছে বিজেপিকে, বহিরাগত বিজেপিদের জবাব দিয়েছে, যেই সকল বহিরাগত নেতা এসে বাংলা দখল করার চেষ্টা করে এবং এবারেও দেবে। কখনো বিভিন্ন এজেন্সির মাধ্যমে বাংলাকে অপমান করা হয়, কখনো যে ডেভেলপমেন্টের টাকা সেটা আটকে, 100 দিনের কাজের টাকা আটকে, কখনো বাঙালি শ্রমিক বাইরে কাজ করছে তাকে বাড়ি থেকে পুলিশ দিয়ে তুলে এনে তাকে হেনস্থা করা, বাংলা ভাষাকে অপমান করা। এই কালচার কিন্তু বিজেপির নেতৃত্ব করে চলেছে, এর জবাব বাংলার মানুষ দেবে। এরপরে এখান থেকে আরও কটা গ্রাম বাকি, কারণ আমি যা দেখলাম মেমারির এই টাউনশিপটা বিশাল বড়, মানে একটা গ্রাম এখানে তো আরেকটা গ্রাম আরও প্রান্তে। আজকে মোটামুটি 32টা গ্রামে বোধহয় আপনার যাওয়ার পরিকল্পনা আছে, তো কটা গ্রাম ঘুরেছেন, আরও কটা গ্রাম বাকি? এখনও পর্যন্ত 13টা গ্রাম ঘোরা হয়েছে সকাল থেকে, বিকালে বাকিটা করার ইচ্ছা আছে দেবীপুর অঞ্চলে মেমারি বিধানসভার। আমি প্রত্যেকটা গ্রামে যাচ্ছি মানুষের কাছে। মেমারি বিধানসভা অনেকটাই বড় এবং আমি তাও চেষ্টা করেছি প্রত্যেকটা গ্রামে মানুষের কাছে আশীর্বাদ নেওয়ার, সেটা সফলও হয়েছে। আর 1-2 দিন ঘুরলে কমপ্লিট হয়ে যাবে আমার। শেষ প্রশ্ন আপনার কাছে এটাই থাকবে যে যদি সিন্স আপনি খাবার খাচ্ছেন, যদি জিতে যান, জেতার পরে প্রথম খাবার কি খাবেন এবং দলের যারা কর্মী আছে তাদের প্রথম খাবার কি খাওয়াবেন? দেখুন, জেতার পর সঙ্গে সঙ্গে কী খাবো বলতে পারছি না। আনন্দে এটুকু তো শিওর আমরা বিপুল ভোটে জিতছি, কর্মীদের আমরা মিষ্টিমুখ করাবো এটুকু কথা দিতে পারি। আমাদের জেতার পর কখন খাওয়া হবে জানি না, কিন্তু কর্মীদের মিষ্টিমুখ করাতেই হবে অবশ্যই। যে পরিশ্রম তারা করছে আমার জন্য, যেভাবে অক্লান্ত পরিশ্রম, দেয়াল লিখন, ফ্ল্যাগ পেস্টুন বাঁধা, যেভাবে বাড়ি বাড়ি প্রচার, কর্মীরাই আমাদের দলের সম্পদ। তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করব, তাদের জন্যই আমাদের জিত হবে।
তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদারের প্রচার তো আমরা দেখলাম, তবে তার বার্তা কি মানুষের কাছে পৌঁছেছে সেটাই এবার আমরা জেনে নেব। এই মুহূর্তে একজন গ্রামবাসীকে আমি দেখতে পাচ্ছি। দিদি, আপনি কি এই গ্রামেই থাকেন? এই তো কিছুক্ষণ আগে প্রচার করে গেলেন এখানে তৃণমূল প্রার্থী রাসবিহারী হালদার। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে ওনাকে কি আপনারা চাইছেন এখানে আসুক, আর এবং আমাদের রাজ্যে কি মুখ্যমন্ত্রী সরকারকেই চাইছে? অবশ্যই আমরা রাসবিহারী হালদার এবং আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রীকেই চাইছি। উনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমাদের স্বাধীনতা, আমাদের লক্ষ্মী ভাণ্ডার, আমরা মেয়েরা মাথা উঁচু করে চলতে পারি। 1 টাকা 2 টাকা স্বামীদের কাছে চাইতে গেলে যেখানে আমাদের লাঞ্ছনা অপমান শুনতে হয়, কি করবে কৈফিয়ত দিতে হয়, দিদি আমাদের বিনা কৈফিয়তে আমাদের ঘরে 500 টাকা থেকে আজকে পর্যন্ত 1,500 টাকা দিচ্ছে, তাতে আমরা অনেক উপকৃত। একদম আমরা রাসবিহারী হালদার দাদাকেই চাইছি, কেন ওনার উপর আমাদের আস্থা ভরসা সব কিছুই আছে। আর তার থেকে বড় কথা দিদির আশীর্বাদ আছে, দিদির আশীর্বাদ থাকলে আগে এগিয়ে যাবে, এগোচ্ছে আরও এগোবে। আমাদের এখানে যেভাবে উন্নতি হয়েছে, উন্নয়ন হয়েছে, তাতে আমরা মামাটি মানুষ সরকার চাই এবং রাসবিহারী হালদারকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দিদিকে সারা জীবনের জন্য দেখতে চাই, কারণ হচ্ছে দিদি যদি থাকে সারা দেশের মানুষের সুবিধা, সারা দেশের মানুষের জন্য উনি মানে আল্লাহ বা ভগবানের পরই বলা চলে, নবীদের পরই। এত ভালো মানুষ আর এত ভালো মন্ত্রী জীবনে আমরা পাবো বলে আশা করছি না। প্রার্থীর পায়ে পায়ে আজকের মুখ ছিলেন তৃণমূলের প্রার্থী রাসবিহারী হালদার। বাড়ি বাড়ি তিনি পৌঁছে দিলেন নিজের বার্তা, তবে সেই বার্তা কতটা মানুষের কাছে পৌঁছলো অপেক্ষা করতে হবে সেটা জানার জন্য 4 মে পর্যন্ত। প্রার্থীর পায়ে পায়ে, ক্যামেরায় দিলীপ রায়ের সঙ্গে আয়ুষী মাইতি, কলকাতা টিভি।